আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব পুষ্টিকর ও সুস্বাদু আখরোট বাদামের ভর্তা। তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক। এখানে আমি 100 গ্রাম ওজনের আখরোট বাদামের একটা প্যাকেট নিয়েছি। আখরোট বাদামগুলো এখন বড় মুদির দোকান কিংবা সুপার শপে খুব সহজেই পেয়ে যাবেন। আর এই আখরোট বাদামের ভর্তা খেতে কিন্তু দারুণ মজার হয়। যদিও প্যাকেটের এই বাদামগুলো ভাজা, তারপরও আবারও বাদামগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মাঝারি আঁচে 5-6 মিনিটের মতো বাদামগুলোকে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। এখন বাদামগুলোকে ঠান্ডা করে নিব আর এই ফাঁকে আমি ভর্তার অন্যান্য উপকরণ তৈরি করে নিচ্ছি। প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন তেলের মাঝে একে একে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, হাফ কাপ পরিমাণে বড় রসুনের কোয়া মাঝখানে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকেও মোটা করে কেটে নিয়েছি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলোকে মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব, যাতে করে নরম হয়ে আসে। 5-6 মিনিট ভেজে নেওয়ার পর যখন এরকম নরম হয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভর্তার পরিমাণ অনুযায়ী স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো ছোট আদা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। শেষের দিকে আদাটা ব্যবহার করলে আদার ফ্লেভারটা ভালো থাকে। নেড়েচেড়ে আরও 2 মিনিটের মতো ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। এখন ভর্তাটা করার জন্য প্রথমেই আমি বাদামগুলোকে মিহি করে বেটে নিব। চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। সেক্ষেত্রে বাদাম আর ভাজা রসুন পেঁয়াজের মিশ্রণ একত্রে ব্লেন্ড করে নিলেই হবে। তবে বেটে ভর্তাটা করলে ভর্তার স্বাদ সবচাইতে ভালো পাবেন। তো বাদামগুলোকে মিহি করে বেটে নিয়ে একপাশ করে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি ভাজা রসুন, পেঁয়াজ, মরিচ আর আদার মিশ্রণটা। এগুলোকেও একদম মিহি করে বেটে নিব। এভাবে করে আখরোট বাদামের এই ভর্তাটা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তাছাড়া মুখে যখন একদমই রুচি থাকে না, সেই সময় এই ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন। ভাজা রসুন পেঁয়াজের মিশ্রণটা ভালো করে বেটে নিয়েছি। এখন বাদামের সাথে রসুন পেঁয়াজ বাটার মিশ্রণ ভালো করে মেখে নিয়ে আবারও একবার বেটে নিলেই তৈরি দারুণ মজার আর পুষ্টিগুণ সমৃদ্ধ আখরোট বাদামের ভর্তা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ঘরের খাবার খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।